হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি ব্লগ উইথ ক্যান্ডি অ্যান্ড ফ্যামিলি। আজকে আমরা একটু ভাবলাম উইকেন্ডও আছে তো, আর বাড়িতে আমাদের একটু ভেজিটেবলসও শেষ হয়ে গেছিলো বলে আমরা একটু বাজারে বেরিয়েছি, আমি আর দেবোত্তম। তো ক্যান্ডিও আছে আমাদের সাথে, বাই দ্য ওয়ে। তো চলুন আপনাদের নিয়ে যাই আমাদের সাথে। দেখুন, এটা নতুন রাস্তাটা খুলে গেছে, ফ্লাইওভার থেকে কানেক্টেড টুয়ার্ডস বিশ্ব বাংলা গেট। দেখুন, খুব সুন্দর করেছে রাস্তাটা। আর এই রাস্তা যেটা আমরা দিয়ে যাচ্ছি, এটাকে সার্ভিস লেন হিসেবে কনসিডার করা হচ্ছে এখন, আর ওটা মেইন রোড হিসেবে কনসিডার করা হচ্ছে। তো দেখুন কি সুন্দর, কি স্মুথলি গাড়িগুলো যাচ্ছে। এই দেখুন, এই জায়গাটা কি সুন্দর লাগছে না? নিশ্চয়ই ওনারা এই মানে যেই খালি জায়গাটা আছে, এই খালি জায়গাটা নিশ্চয়ই কিছু করা হবে মনে হয়। আর এই ডান দিকে যেটা রাস্তা চলে যাচ্ছে আমাদের, যেখানে ওই কনস্ট্রাকশন দেখছেন, ওই দিকটা হচ্ছে অ্যাকোয়াটিকা। আমরা এখন লেফটে যাব। এই দেখুন, এখানে খুব সুন্দর ফুল গাছের দোকান আছে, দেখতে পাচ্ছেন আশা করি। আমি যেই দোকানটার থেকে কিনি সেটা হচ্ছে এইটা, এই কর্নারের দোকানটার থেকে আমি মোটামুটি ওনার থেকেই সব ফুল গাছ কিনি, আর যা লাগে ফুল গাছের জন্য সব ওনার থেকেই আমি কিনি। তো এখানে এসে পড়েছে আমরা ডিম কিনতে। তো এই মানে আমাদের ফিক্সড জায়গা আছে, ওনার থেকেই ডিম কিনি। তারপরে যেখান থেকে ভেজিটেবলস কিনি, তো মানে আমাদের ফিক্সড স্টল আছে, ওখান থেকে আমরা কিনি ভেজিটেবলস বলুন, ফ্রুটস বলুন। তো আমরা সেই দিকেই এগোচ্ছি। এই দেখুন, এখানে সবজির দোকানে চলে এসেছি, ওনার থেকেই আমরা সবসময় কিনি। কি ফ্রেশ! দেবোত্তম আর ক্যান্ডি গাড়িতেই বসে আছে। আমি আমার পছন্দ মতন যা যা বাড়িতে লাগবে রিকোয়ারমেন্ট অনুযায়ী নিয়ে নিয়েছি ওনার এখান থেকে। দেখুন, সব কাঁচা আমও বেরিয়ে গেছে এখন। এমনি তো মোটামুটি থ্রু আউটটা ইয়ারই পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়। চলুন এবার অন্যদিকে একটু এগিয়ে যাই। এখন আমরা চিকেনের দোকানের দিকে এগোচ্ছি। আমাদের এইভাবেই টুকটাক যা যা কেনাকাটি আছে সেগুলো করে নেবো আজকে। দেখি পারলে আমি আজকে গ্রসারি শপিংও করব। যা গরম পড়েছে, একবার বাড়িতে গিয়ে সব রেখে ক্যান্ডিকেও রেখে নেব, কেন মলে তো আর ওকে নিয়ে ঢুকতে দেবে না। তো ক্যান্ডিকে রেখে লাঞ্চ করে তারপরে বেরোবো, এইটাই প্ল্যান আছে। দেখা যাক কী করতে পারি। যাই করব না কেন আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। বেসিক্যালি ক্যান্ডিকে নিয়ে ভিডিও করা ইজ নেক্সট টু ইম্পসিবল, তাও আবার এরকম বাজারে নিয়ে বেরিয়েছি। এখানেও এত কিছু দেখতে পাচ্ছে যে ওভার এক্সাইটেড। আর আপনি দেখতেই পাচ্ছেন এখন আমি কি করে ভিডিও করছি। এই দেখুন ওর অবস্থা, দেখুন। ও সব কিছু দেখা চাই, কি হচ্ছে না হচ্ছে। খুব ভালো কথা সেটা, কিন্তু এই গরমের মধ্যে প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে ও পারছে না, আমি আর ওকে নিয়ে পাচ্ছি না। ঠিক আছে, পরের
ভিডিওটা আমরা কন্টিনিউ করব, তো সেটাতে আপনারা দেখতে পাবেন। এই এখন আবার খেয়ে বেরিয়ে পড়লাম। যেটা বলেছিলাম গ্রসারি শপিং হয়নি, তো গ্রসারি শপিংয়ের জন্য এখন বেরিয়ে পড়ছি। ক্যান্ডিকে বাড়িতে রেখেই যাচ্ছে, ওকে নিয়ে যাওয়া পসিবল নয়, তো গ্রসারি শপিংটা করে নিই। তো চলুন আবার যাই, বেরোই, দেখি কি কি যা যা লিস্টে নিয়ে যাচ্ছে সব পাবো কি পাবো না দেখে নিই। এই দেখুন এখন আমরা বেরিয়ে পড়েছি ঘরের থেকে, তো চলুন আপনাদেরকে নিয়ে যাই। এই দেখুন আমরা এখন এসে গেছি রিলায়েন্সে, তো চলুন দেখি কি কি পাওয়া যাচ্ছে এখানে। মোটামুটি তো পাবো আশা করছি, বাকি যেটা পাবো না সেটার জন্য অন্য কোথাও যেতে হবে। সামনে আরও একটা হাইপার মার্কেট আছে, ভাবছি সেখানে চলে যাব যা পাবো না। এই দেখুন এখনো রোদ আছে। এই দেখুন এখানে কি সুন্দর মাছ সব ঘুরে বেড়াচ্ছে। ট্যাংরা মাছ আছে, রুই মাছ আছে, কাতলা মাছ আছে, তেলেপিয়া মাছ আছে, এই দেখুন শিং মাছ আছে। তার মধ্যে এক দুটো মাছ তো দেখছি মরেও গেছে। সেই বড় রুই মাছটা দেখুন। কই মাছ আছে দেখুন। এই শিং মাছটা দেখুন কেমন হোয়াইট ব্ল্যাকে পোলকা ডট। দেখো ওখানে মাছ মরে গেছে, এই দেখুন। হ্যাঁ কফিটা উপরে ছিল না, চা আছে এখানে, চা দেখো এইটা গুড গুড বিকেন, এইটা না লিস্ট। ওটাতেই 50 আছে। জিজ্ঞেস করে নেব।
যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা কাইন্ডলি একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমি যতটা পারি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যাতে আপনাদেরও ভালো লাগে আমি কি করি আর আমারও যাতে ভালো লাগে, তো তাই শেয়ার করি। আর একটা লাইক কমেন্ট করবেন, কেমন লাগলো ভিডিওটা জানাবেন কমেন্টে। আর আমার নতুন ভিউয়ার্সদের বলবো কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন একটা। আর সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যতটা যা পারছি আমি তাই করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। আবার আগামী দিনে নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ এই ব্লগটা আপনারা এনজয় করুন। এটা নতুন ব্যাগ। এগুলো নতুনই, ইউজ হয়নি। নিচে এগুলো রেখে দাও। হ্যাঁ, বেশি ভারী করে লাভ নেই। ড্রামগুলো রেখে দাও, তেলের জারটা রেখে, আর আটাটা আলাদা করে রেখো, ওগুলো ঢুকবে না গাড়ি। এইবারই হয়ে যাওয়া উচিত।